নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের নিজের পরিবার, নিজের সমাজ, নিজের আখলাক, সর্বোপরি দুনিয়া এবং আখিরাত সর্বস্তরে নিরাপত্তা লাভের আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিকসমূহের অনিরাপদ অবস্থান থেকে বাঁচার, প্রতিরোধ এবং প্রতিকারের মাধ্যমগুলো জানার সুযোগ হয়ে থাকে। আজকেও আমরা আমাদের জীবনের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমরা আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি তার সাথে কাল কিয়ামতের দিন মুসাফাহ করব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা ওই বিষয়ের নিরাপত্তা নিয়ে আলোচনা করব, যার উপর যদি আমার আপনার আমল করার সুযোগ হয়ে যায়, যা আমাদের পরিবার, আমাদের জীবনের মধ্যে যদি প্রতিষ্ঠা লাভের সুযোগ হয়ে যায়, হাই, এই একটি বিষয় দ্বারাই আল্লাহ পাকের দয়ায় দুনিয়ার সকল সেক্টরেই আমাদের নিরাপত্তা মিলে যাবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শুধু এতটুকুই নয়, বরং আখিরাতেও আমাদের নিরাপত্তা মিলে যাবে। এমন একটি ইবাদত, এমন একটি কাজ যা আল্লাহ পাক তার কিছু খাস বান্দাদের মাধ্যমেই করিয়ে নেন। এটা ওই সৌভাগ্যবানরাই করার সুযোগ হয়ে থাকে যারা সত্যিকার অর্থে আল্লাহ পাকের সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষী রয়েছে। আর আল্লাহ পাকের সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তি সে তো সর্বোপরি, সর্বদা, সর্বক্ষণ নিরাপদেই থাকে। আর তা হচ্ছে তাহাজ্জুদ এবং আমাদের নিরাপত্তা। তাহাজ্জুদ আমাদের জীবনে কেমন নিরাপত্তা প্রদান করে থাকে? তাহাজ্জুদের মাধ্যমে আমাদের পরিবারে কেমন নিরাপত্তা আসতে পারে? আমাদের সমাজ, রাষ্ট্র, সর্বোপরি আখিরাতও কী কী নিরাপত্তা দিতে পারে এবং কোন কোন অনিরাপত্তা থেকে আমাদেরকে সেভ করতে পারে, এই সকল বিষয়ে আমরা সুন্দর সুন্দর মাদানী ফুল শ্রবণ করব মোবাল্লিকে দাওয়াত ইসলামের কাছ থেকে। ইনশাআল্লাহুল করিম আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রিয় মোবাল্লিক এ দাওয়াত ইসলামী আমাদের সাইফুল আত্তারি। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা হুজুর কাছ থেকে আলোচনা শ্রবণ করব। তার পূর্বে আমরা নিরাপত্তা লাভের আরও একটি অন্যতম মাধ্যম প্রিয় নবীর মহাব্বত, মহাব্বত এবং ভালোবাসা নিয়ে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের শানে একটি নাতে মুস্তাফা শ্রবণ করব। খোদার প্রিয় নবী আমাদের রউফতি নিরহি
रसूल तीनी नबी तीनी रसूल तीनी शफीअ तीनी क़सीम तीनी नबी तीनी रसूल तीनी शफीअ तीनी क़सीम तीनी প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ তার সুবাসে বুলবুল অম্লান প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ তার সুবাসে বুলবুল তাহার নূর সকলে নয়নে তাহার নূর সকলে নয়নে সবার হৃদয়ে মুকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি শফিअ তিনি क़सीम তিনি আমার রোগের নেই কোনো হাকিম কেমনে করবে প্রতিরোধ আমার রোগে নেই কোনো হাকিম কেমনে করবে প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ তাবিব তিনি হাকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি শফিअ তিনি क़सीम তিনি কিয়ামতের ভীষিকা থেকে জামিল রজবি পাবে কেন ভয় কিয়ামতের ভীষিকা থেকে জামিল রজবি পাবে কেন ভয় প্রিয় নবী তার সাহায্যকারী প্রিয় নবী তার সাহায্যকারী শফিअ তিনি করিম তিনি খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি শফিअ তিনি क़सीम তিনি নবী তিনি রসূল তিনি শফিअ তিনি क़सीम তিনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ছেলে দর্শক শ্রোতা বড়ই
সুন্দর এবং মনোমুগ্ধকর একটি নাতে মুস্তফা আমরা শ্রবণ করলাম। আজকে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের যে বিষয় নির্ধারণ করা হয়েছে আর তা হচ্ছে তাহাজ্জুদ ও আমাদের নিরাপত্তা। জি হুজুর, কি বলবেন আমাদের এই বিষয়ে? মাদারীপুর। মাশাআল্লাহ কাউসার ভাই, আজকের একটা খুবই সুন্দর এবং চমৎকার বিষয় নেওয়া হয়েছে, তাহাজ্জুদ এবং মুমিনের নিরাপত্তা। তো আসলে এটা এমন একটা ইবাদত যেটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল, আর আমরা এনার উম্মতি হওয়ার বদলত আলহামদুলিল্লাহ এই নামাজ আমাদের জন্য সুন্নতে মুবারাকা। এটা এমন একটা ইবাদত, তাহাজ্জুদের নামাজ, যেটার মাধ্যমে বান্দা দুনিয়ার মধ্যে নিরাপত্তা পাবে এবং আখিরাতের মধ্যে নিরাপত্তা পাবে। এটা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের দরবারের মধ্যে পছন্দনীয় হয়ে যায়। এটা এমন একটা ইবাদত, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, যেটার মাধ্যমে বান্দা আল্লাহ রসুলের কাছে প্রিয় হয়ে যায়। এটা এমন একটা ইবাদত যে ইবাদতটা আল্লাহ পাকের সকল প্রিয়দের কাছে ছিল। আল্লাহ পাকের যারা আউলিয়া আছে, ইনাদের জীবনে যদি আমরা স্টাডি করি, দেখা যাবে তাদের জীবনের একটা অংশ হচ্ছে এটা রাত জেগে ইবাদত করা, রাত কি রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া, তিলাওয়াতের মধ্যে কাটিয়ে দেওয়া। তো এই নামাজ এটা পড়া, আল্লাহ তো আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমাদের জন্য তো নফল নামাজ পড়া ফরজ না। তো বান্দা যখন নফল পড়বে, নফলের মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় হওয়া যায়। নফলের মাধ্যমে বান্দা তার ভালোবাসাটা প্রকাশ করে, মালিক তুমি তো আমার জন্য ফরজ, আমার প্রতি ফরজ করেছো, আমি তোমার বান্দা। আমার যেটা ডিউটি আছে ফরজ, এটা আদায় করার পর যখন আমি আরও অতিরিক্তগুলো করব, নফল রাতে উঠে, স্বাভাবিক রাত এটা হচ্ছে আরাম, মানুষ করেই থাকে। ওই রাতের আরামকে ছেড়ে দিয়ে যখন রাতে দাঁড়িয়ে যাবে মালিকের দরবারের মধ্যে নামাজের জন্য, তো এটা কি বলবে এটাকে? এটা তো অবশ্যই ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। আমি আমার রবকে ভালোবাসি, সবাই ঘুমাচ্ছে, আমি আমার রবের দরবারে দাঁড়িয়ে গিয়েছি। কেন? আমি নিরাপত্তার জন্য, যেন আমার নিরাপত্তা দুনিয়ার মধ্যে নসিব হয়ে যায়, আখিরাতের মধ্যে নসিব হয়ে যায়। আমি আমার মালিককে ভালোবাসি। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এই ইবাদত আমাকে রাত্রেও করতে হবে, দিনও করতে হবে, যখন যখন আমার প্রতি ফরজ রয়েছে আমাকে করতে হবে। এর পাশাপাশি যদি আমরা চাই প্রিয় হওয়ার জন্য, আল্লাহ পাকের দরবার থেকে ইনাম পাওয়ার জন্য, আমরা যেন নিরাপত্তা পেয়ে যাই, দুনিয়ার মধ্যে নিরাপত্তা, আখিরাতের মধ্যে নিরাপত্তা, তো আমাদের উচিত আমরা যেন তাহাজ্জুদের নামাজ এটা নিজের অভ্যাসের মধ্যে নিয়ে আসি। এখন তো শীতকাল আসছে, এখন তো রাত অনেক বড়। যখন শীতের মৌসুম আসে কাসর ভাই, আমাদের বুজুর্গানের দিনেরা এটাকে স্বাগতম জানাতো যে আলহামদুলিল্লাহ নেককারদের মাস চলে আসছে। এটার মধ্যে রাত দীর্ঘ হয়, অনেকক্ষণ ঘুমানোর পরও রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া সৌভাগ্য হয়ে যায়। গরমকালে তো সময় কম থাকে, ফজর পড়তে অনেকের কষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের নেক বান্দাদের জন্য গরম হোক বা শীত হোক, এটা তাদের জন্য কষ্ট হবে না। কেননা কিতাবের মধ্যে আসছে, যারা আল্লাহ পাকের প্রিয় তারা আল্লাহ পাকের ইবাদত করে ক্লান্ত হয় না। এরা রাত হোক বা দিন হোক বা গরম হোক বা শীত হোক, যখন হোক না কেন তারা আল্লাহ পাকের ইবাদত বন্দি করবে। কেন? তারা তাদের জীবনের উদ্দেশ্য জানে, আমাকে সৃষ্টি করেছে আমার রবের ইবাদত করার জন্য। তো এভাবে কাসর ভাই আউলিয়া কেরামের জীবনী আমরা যদি দেখি, তাদের জীবনীর মধ্যে এটা পাওয়া যায়, তারা রাতে উঠে ইবাদতের মধ্যে মশগুল হতো। আর যখন কোনো বান্দা রাতে উঠে ইবাদত করবে, তাদের ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হবে। আমার রবের বাণী আছে, আল্লাহ পাক তার প্রিয় বান্দা যারা আছে, যাদেরকে আল্লাহ পাক ইনাম দিবে, নিয়ামত দিবে, প্রতিদান দিবে, দয়া করবে, তো এদের একটা গুণ হবে, যাদেরকে আল্লাহ পাক প্রতিদান দিবে দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে, জান্নাতের মধ্যে, এদের একটা বৈশিষ্ট্য হবে, গুণ হবে এটা, তারা রাত জেগে ইবাদত করবে। আর রাত জেগে ইবাদত করার ব্যাপারে স্পষ্ট কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাকের কালাম আছে। আসুন আমরা আল্লাহ পাকের কালাম শুনি। আল্লাহ পাক রাত জেগে ইবাদত করার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে কি বলেছে? পারা 19 সূরা ফুরকন আয়াত 64 থেকে 65 মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আজ্জা ওয়াজাল এভাবে ফরমাচ্ছে, যার অর্থ কানজুল ইমান এভাবে আসছে, এবং অশুভ লোক যারা রাত অতিবাহিত করে আপন রবের জন্য সিজদা ও কিয়ামের মধ্যে। সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে কি? এবং অশুভ লোক যারা আরজ করে, হে আমাদের রব, আমাদের দিক থেকে ফিরিয়ে দিন জাহান্নামের শাস্তিকে।
এরপর আর বলা হচ্ছে কি, নিশ্চয় সেটার শাস্তি হচ্ছে গলার শৃঙ্খল। তো এই আয়াতের তফসিরের মধ্যে কিছুটা অর্থ এভাবে আসছে, অর্থাৎ নামাজ এবং ইবাদতে রাত্রি জাগরণ করে এবং রাত আপন রবের ইবাদত অতিবাহিত করে, আর আল্লাহ পাক আপন দয়ায় সামান্য ইবাদতকারীকেও রাত্রি জাগরণের সওয়াব দান করেন। সিরাতুল জিনানের মধ্যেও 7ম খণ্ডের 51 পৃষ্ঠায় এই আয়াতের আলোকে কিছুটা এভাবে রয়েছে, প্রত্যেক মুসলমানের উচিত, আমরা যারা মুসলমান আমরা চাই আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। তো বলা হচ্ছে কি, প্রত্যেক মুসলমানের উচিত যে তারা যেন আরাম করার পর রাতে কিছু না কিছু নফল ইবাদত অবশ্যই করে, যাতে নিজেদের মাঝে পরিপূর্ণ ইমানদারদের গুণাবলী সৃষ্টি হয় এবং আখিরাতের জন্য নেকির কিছুটা ভান্ডার জমা হয়। এখানে ইমানদার আল্লাহ পাকের বলে যারা আছে না, তো তাদের জীবনীর মধ্যে এটা লাজিম ছিল রাতের নামাজ, রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া। আর এটা বলা হচ্ছে কি, এটা পরিপূর্ণ ইমানদারদের একটা বৈশিষ্ট্য, তারা রাতে কিছুক্ষণ হলেও কি করবে, আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। কারণ দেখেন আমরা তো দুনিয়া ছেড়ে চলেই যাব, যদি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করিনি, এটার তো প্রতিদানের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে। কাসর ভাই, একটা খুবই সুন্দর চমৎকার হাদিসে মুবারাকা রয়েছে, যারা দুনিয়ার মধ্যে তাহাজ্জুদ গুজার হবে, তাহাজ্জুদের নামাজ ছাড়বে না, এদের আখিরাতের নিরাপত্তা এভাবে আসছে। কিয়ামতের দিন আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিরা যারা তাহাজ্জুদের নামাজ আদায়কারী ছিল, সবসময় পড়তো, এরা ছাড়তো না, আল্লাহ পাককে রাজি করার জন্য তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রাত অতিবাহিত করেছে, ইবাদতের মাধ্যমে রাত অতিবাহিত করেছে, এই সমস্ত তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা কিয়ামতের ময়দানে যখন উঠবে, আল্লাহ পাক ঘোষণা করবে এদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও। তাহাজ্জুদ গুজার ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে এরপর হাসরবাসীদের হিসাব শুরু হবে। চিন্তা করে দেখেন এদের কেমন ফজিলত, এদের সামনে মানুষের হিসাব নিকাশও হবে না, এদেরকে তো বেহিসাব জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। বেহিসাব জান্নাতের মধ্যে প্রবেশ হওয়ার পর এরপর বাকি লোকদের হিসাব নিকাশ হবে, এরা হিসাবও দেখবে না যে কার হিসাব কেমন হচ্ছে, এদের কীরকম শান, কীরকম মর্যাদা, কীরকম নিরাপত্তা মিলে গেছে কিয়ামতের ময়দানে, যে এদের বেহিসাব জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমরাও তো মুসলমান আছি, আমার নবীর উম্মতি আছি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপদের সরদার ছিল, গুনাহ আমার নবীর আমলনামার মধ্যে নেই, এটা কল্পনা করা যাবে না। তো আউলিয়া কেরামও গুনাহ থেকে মাহফুজ ছিল, এরপরেও তারা রাত জেগে ইবাদত করতেন আল্লাহকে রাজি করার জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার কারণেই তো আপনার উম্মতের আগের পরের গুনাহকে মাফ করে দিয়েছে, এরপরও কেন আপনি এত রাত জেগে ইবাদত করেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছে, আমি কি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? দেখেন নবীদের সরদার, হ্যাঁ নিষ্পাপদের সরদার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এত ভালোবাসতেন, আমার নবীর মধ্যে কেউ ভালোবাসতেই পারবে না, শ্রেষ্ঠ নবী। তো এরপরও রাতে এত বেশি ইবাদত করতেন, নিজের পা মুবারক ফুলে যেত। আল্লাহ, তো যেখানে নবীগণ আলাইহিস সালামের এই অবস্থা, শুকরগুজার বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে, আমরা কোনটার মধ্যে আছে? আমরা তো একদিকে গুনাহগার, দ্বিতীয় হচ্ছে আমাদের মধ্যে শুকরিয়া নেই, মালিক তুমি আমাকে আজকে রাতটা সুন্দরভাবে আরাম করার পর আমাকে সুস্থ অবস্থায় ঘুম থেকে জাগ্রত করেছো। তো আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। দেখেন কাউসার ভাই, তাহাজ্জুদের নামাজ পড়ার আরেকটা বরকত হচ্ছে এটা, যারা তাহাজ্জুদ নামাজের অভ্যস্ত হয়ে যাবে এদের কখনো ফজর নামাজ কাজা হবে না। কেন হবে না? কারণ এ তো নিয়ত করে উঠতেছে তাহাজ্জুদ পড়ার জন্য। তো যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠবে, তাহাজ্জুদের অনেকক্ষণ পরে তো ফজরের ওয়াক্ত আসে, তো যখন কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ার সৌভাগ্য নসিব হয়ে যায়, তার ফজরটা নিরাপত্তা হয়ে যায়, ফজর সালামত থাকে, ফজর কাজা হয় না, ফজর জামাতে পড়ার সৌভাগ্য নসিব হয়ে যায়, ফজর মসজিদে যাওয়ার সৌভাগ্য নসিব হয়ে যায়, ফজরের সময় মুসলমানদেরকে নিজের ঘরের অধিবাসীদেরকে ঘুম থেকে জাগিয়ে দেওয়ার সৌভাগ্য নসিব হয়ে যায়, ফজরের সময় জিকিরুল্লাহ করার সৌভাগ্য নসিব হয়ে যায়, ফজরের মধ্যে তিলাওয়াত শোনার সৌভাগ্য নসিব হয়ে যায়, তিলাওয়াত করার সৌভাগ্য নসিব হয়ে যায়, ফজরের সময় আলহামদুলিল্লাহ মুসলমানের সাথে সাক্ষাতের সৌভাগ্য নসিব হয়ে যায়, ফজরের সময় কুরআন তেলাওয়াত এবং ফজরের সময় চাইলে সে কবর জিয়ারত করতে পারে। তো দেখেন একটা নামাজকে যখন সে আয়াতের মধ্যে নিয়ে আসলো, তখন তার মাধ্যমে আরো অনেকগুলো নেকি করা সহজ হয়ে যায় এবং সে তার দিনের মধ্যে বরকত পায়।
এখন তো অনেক মানুষ আছে পুরা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়, ফজরও মিস হয়ে যায়। যারা ফজর পড়ার নিয়ত করে ঘুমায়, আল্লাহ না করুক এরকম অনেক ব্যক্তি আছে ফজর পড়ার নিয়তে ঘুমায়, দেখা যায় কি ফরজ তো চলে যায়, নামাজ কাজাও হয়ে যায়, জামাতও মিস হয়ে যায়, তিলাওয়াত থেকে বঞ্চিত হয়ে যায়। তো রাতে নামাজ পড়ার অনেকগুলা হিকমত উলামায়ে কেরাম কিতাবের মধ্যে বলেছে। এই কিতাব যেটা আমি বয়ান করতেছি এই কিতাবের মধ্যেও আছে, আরও আলোচনা অবশ্যই শ্রবণ করবো। মাশাআল্লাহ, আমাদের ছিল দর্শক শ্রোতা, আমরা বড়ই সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম নিরাপত্তা, অর্থাৎ মুমিনের নিরাপত্তা। হ্যাঁ, তাহাজ্জুদ আমার আপনার অনেক সময় আমাদের কাছে এটা চিন্তা আসতে পারে যে তাহাজ্জুদের নামাজ এটা আমাদেরকে কীভাবে নিরাপত্তা দিতে পারে। দুনিয়াবে অনেক কিছুর বিষয় আছে আমাদের নিরাপত্তা দেওয়ার মতো, তাহাজ্জুদের নামাজ আমাকে নিরাপত্তা দিতে পারে। হ্যাঁ, কেননা তাহাজ্জুদ নামাজ রাত এবং দিন উভয় ক্ষেত্রে আমার আপনার জন্য 24 ঘন্টা নিরাপদ রাখার একটি অন্যতম মাধ্যম হচ্ছে তাহাজ্জুদ নামাজ, যা মুবাল্লিকে দাওয়াত ইসলামী ওনার মাদানী ফুলের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে তাহাজ্জুদ আমাদেরকে কেমন নিরাপত্তা দান করে। কেননা বলা হচ্ছে মুমিনের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুসিবত থেকে, প্রত্যেকটা প্রবলেম থেকে আমরা নিরাপত্তা পাওয়ার জন্য যেমন সতর্ক থাকা উচিত, তেমন সবচেয়ে বড় যে কাজটা করা উচিত তা হচ্ছে দোয়া করা। আর দোয়া কবুল হওয়ার সর্বোত্তম যে সময় রয়েছে তা তাহাজ্জুদের সময়, কেননা অসংখ্য নফল ইবাদত রয়েছে। আর আল্লাহ পাকের কাছে এবং পছন্দের যে নফল ইবাদত যা আমরা মুবাল্লিকে দাওয়াত ইসলামের বয়ানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা মাদানী ফুল শ্রবণ করেছি, আজ সেটা হচ্ছে রাতের নফল নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। কতই না সৌভাগ্যবান ব্যক্তি যে রাতের মধ্যরাতে উঠে, রাতের শেষ ভাগে উঠে, যখন সবাই ঘুমিয়ে পড়ে, সে একাকী, আর কেউই নেই, বান্দা রয়েছে আর মালিক রয়েছে, গোলাম রয়েছে আর মালিক রয়েছে, মুনিব রয়েছে আর গোলাম রয়েছে। মুনিব আর গোলামের মধ্যে নিজের মনের বেগ পেশ করার, মনের কথাগুলো বোঝানোর, মনের কথাগুলো বলার এবং সকল প্রকার নিরাপত্তা থেকে নিরাপত্তা চাওয়ার সর্বোত্তম সময় তো হচ্ছে ওই সময়টা, যে সময়টা আল্লাহ পাকের পানা। আজ আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম তাহাজ্জুদ বিষয়টা যেন একেবারে অসম্ভব একটি টপিক হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, অথচ আল্লাহ পাকের পানা আজ আমাদের সমাজের, বিশেষ করে যুব সমাজ, কিশোর সমাজ, এ তাহাজ্জুদের সময় পর্যন্ত গুনাহের বাজারের মধ্যে নিজেকে লিপ্ত রাখে, আর শেষ সময় এসে ফজরের নামাজকেও কাজা করে ঘুমের মধ্যে কাটিয়ে দিনের অর্ধদিন পর্যন্ত ঘুমিয়ে থাকে। অর্থাৎ দিনের বরকত, রাতের বরকত উভয়টাই সে ধ্বংস করে দিচ্ছে। এই জন্যই বর্তমান এই প্রেক্ষাপটে, এই সমাজের এই পরিস্থিতির মধ্যে আমাদের নিরাপত্তার জন্য এই সাবজেক্টটি খুবই জরুরি ছিল। কেননা আজকে আমাদের যুব সমাজ, আমাদের আগামী প্রজন্ম যে সন্তানরা আজকে আগামীতে ভবিষ্যতে লিডিং পজিশনে যাবে, একটা রাষ্ট্রকে পরিচালনা কাজের মধ্যে যাবে, তাদের আখলাক কি? তারা তো দিন এবং রাত দুইটাকে ধ্বংস করে বেড়ে উঠেছে। তাহলে তারা কিভাবে সমাজকে নিরাপত্তা দিবে, রাষ্ট্রকে নিরাপত্তা দিবে? তাই আমরাও আমাদের নিজেদের এবং নিজেদের আগামী প্রজন্মকে, যা বুজুর্গানে কেরামের মধ্যে, ওনাদের আখলাকের মধ্যে, ওনাদের আমলের মধ্যে বাধ্যবাধকতা হিসেবে যে আমলটি মিলত, আর সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, যা আজ বিলীন প্রায়, খুবই বিরল। আর যার কারণে শুধু আমরা নই, আমাদের পুরো সমাজ অনিরাপত্তার দিকে চলে যাচ্ছে। আমাদের উচিত আমাদের পরিবার, আমাদের সমাজে তাহাজ্জুদকে প্রতিষ্ঠা করা এবং সেটার ব্যাপারে প্রচেষ্টা চালানো।
আসুন আমরা মোবাল্লিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে আরও বিস্তারিত তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমাদের আরও কী কী নিরাপত্তা মিলতে পারে। হ্যাঁ, মানুষ অনিরাপদ কাজের মধ্যে কখন ঝুঁকে যায়? যখন সে রিজিকে বরকত পায় না, রিজিকের মধ্যে সংকট দেখা দেয়, তখন সে নফসের দোকায় অনিরাপত্তার দিকে চলে যায়। অথচ রিজিকের বরকতে সে নিরাপত্তার মাধ্যমে তাহাজ্জুদের নামাজ। এছাড়া অসংখ্য মাদানী ফুল রয়েছে অন্তরের প্রশান্তি, মানসিক প্রশান্তি, শারীরিক প্রশান্তি, পারিবারিক প্রশান্তি, সামাজিক প্রশান্তি। এ সকল ক্ষেত্রে তাহাজ্জুদের কেমন ভূমিকা রয়েছে আমরা অবশ্যই শ্রবণ করব। আসুন তার পূর্বে দর্শক শ্রোতাদের কিছু অভিমত রয়েছে, তা শ্রবণ করে নিই। কল চালিয়ে দিন। আমি বাগেরহাট থেকে মনসুর মোল্লা বলছি। অনেক দিন ধরে অনেক কিছু শেখা যায়, বোঝা যায়। দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অবশ্যই দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক, কামিয়াবি দান করুক। আপনি যেমন মাদানী চ্যানেল দেখছেন, তেমনইভাবে আপনার পরিবারের মধ্যে আমরা সর্বদা মাদানী চ্যানেলকে অন রাখি এবং অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করি। নেক্সট কল। আমার নাম তাহমিদ ইসলাম, আমি নওগাঁ জেলা থেকে বলছি। মাশাআল্লাহ, একজন মাদানী মুন্না মাশাআল্লাহ গজল শুনতে চেয়েছে, অর্থাৎ প্রিয় নবীর শানে নাতে মুস্তাফা। মাশাআল্লাহ, আমাদের আগামী প্রজন্মকেও এইভাবে করে মাদানী চ্যানেল দেখার মাধ্যমে সত্যিকার অর্থে নাথের আশিক বানানো উচিত। আমরা প্রত্যেকে এইভাবে দেখার প্রতি উৎসাহিত করি। নেক্সট কল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার আরেক ভাই নাতে মুস্তাফা শোনার মাশাআল্লাহ শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ সুযোগ হলে অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আমার নাম মঞ্জুর রহমান, সেই বাগমারা। মাদানী চ্যানেলটা দেখি নিয়মিত, এই মাদানী চ্যানেল আমরা শুনি, তো ভালো লাগে। মাশাআল্লাহ, অসংখ্য অসংখ্য মোবারকবাদ আপনাকে। আপনার মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি দান করুক এবং অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করার অনুরোধ রইল। নেক্সট কল। বুঝতে পারলাম না, আমি একটি গজল শুনতে চাই, গজলের নাম আমি হজে যাব। মাশাআল্লাহ, কি আবাদ। হাই, হ্যাঁ, ছোট্ট মাদানী মুন্নার আকাঙ্ক্ষা হজে যাওয়ার না শুনতে চাচ্ছে। এটাই তো দাওয়াত ইসলামের অনেক বড় একটি বলা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, যে আমাদের আগামী প্রজন্ম ছোট বাচ্চাদের অন্তরে কিভাবে চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে খানায় কাবার মহব্বত, মদিনার মহব্বত, হজের মহব্বত প্রবেশ করে দিচ্ছে। অবশ্যই ইনশাআল্লাহ সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আমি সাতক্ষীরা জেলা, আমার নাম মোহাম্মদ আরিয়ান হোসেন। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমাদের নিরাপত্তা দেখছি, খুবই সুন্দর আলোচনা হচ্ছে। আমি হুজুর থেকে জানতে চাই তাহাজ্জুদের নামাজ আমরা কখন পড়বো, এই সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি করে খুশি হব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অবশ্যই আমরা মোবাল্লিকে দাওয়াত ইসলামের কাছ থেকে সেটা শুনবো। তাহাজ্জুদের নামাজ কখন পড়া উচিত এবং কখন পড়লে উত্তম রয়েছে, কখন পড়লে আমাদের ফজরের নামাজ সহ আমাদের জন্য নসিবে জুটে যাবে জামাত সহকারে ইনশাআল্লাহুল করিম। এবং আমাদের এই তাহাজ্জুদের নামাজের অভ্যাস কীভাবে করতে পারি? প্রয়োজন তো রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করতেছি, পারতেছি না। এর জন্য কি ইনশাআল্লাহ আমরা মোবাল্লিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। আসুন তার পূর্বে আমরা নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। भूला लो फिर मुझे ऐसा है बहरो बर मदीने में, भूला लो फिर मुझे ऐसा है बहरो बर मदीने कबूल
शाह बहरो बर मदीने में मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में। ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सआदत दे। आका ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सआदत दे। तेरे कदमों में मर जाऊं मेरो रो कर मदीने में। तेरे कदमों में मर जाऊं मेरो रो कर मदीने में। मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह। मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह। कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में। कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में। बुला लो हम गरीबों को बुला लो या रसूल अल्लाह का बुला लो हम गरीबों को बुला लो या रसूल अल्लाह। पाए शबीर शबर फातिमा हैदर मदीने में। पाए शबीर शबर फातिमा हैदर सलामी शौक कहना हाजियों मेरा भी रो रो कर। सलामी शौक कहना हाजियों मेरा भी रो रो कर। सुनाना दास्तानी गम मेरी रो कर मदीने में। मदीना मेरा सीना हो मेरा सीना। मदीना हो प्यारा मदीना मेरा सीना हो मेरा सीना। मदीना हो मदीना दिल के अंदर हो दिले मुझतर मदीने में। मदीना दिल के अंदर हो दिले मुझतर मदीने में। मदीना इसलिए अत्तार जान दिल से है प्यारा।
प्यारा प्यारा मदीना इसलिए अतार जानो दिल से है प्यारा के रहते हैं मेरे आका मेरे सरवर मदीने में के रहते हैं मेरे आका मेरे सरवर मदीने में बुला लो फिर मुझे ऐसा है बहरो बर मदीने में मैं फिर रोता हुआ तेरे दर पर मदीने में। নিঃসন্দেহে সরকারের বোলাওয়া যদি চলে আসে বাস তারাই তো সৌভাগ্যবান যারা সরকারের বারগাহে হাজির দেওয়ার সুযোগ হচ্ছে। বাস আমাদের নসিবে যেন জুটে যায়, আমাদের জন্য যেন বারগাহে রিসালাত থেকে ডাক চলে আসে। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম তাহাজ্জুদ এবং মুমিনের নিরাপত্তা। জি হুজুর, ইনশাআল্লাহ তাহাজ্জুদ আমাদেরকে আর কোন কোন ক্ষেত্রে নিরাপত্তা দিচ্ছে? তাহাজ্জুদের নামাজের ফজিলত সম্পর্কে কোরআনে পাকের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তার নেক বান্দাদের আলোচনা করেছেন যারা ইন্তেকালের পূর্বে তাদের সময়গুলোকে রাত জেগে জেগে ইবাদতের মধ্যে কাটাতো। দিন হলেও আল্লাহ পাকের ইবাদতে কাটাতো, রাত্রে তো ইবাদত করতো, করার পর যখন ফজর হতো তখন তারা নিজেদেরকে সবচেয়ে বড় গুনাহগার মনে করত। এটা হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দাদের বৈশিষ্ট্য। ইনারা রাত জেগে ইবাদত করার পরও দিনের বেলা মানুষকে এটা বলে বেড়াতো না আমি রাত জেগে ইবাদত করতাম। তো এই সমস্ত নেক বান্দা যারা আছে, প্রিয় বান্দা যারা আছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। পারা 26 সূরা জারিয়াত আয়াত 15 থেকে 18 এর মধ্যে আল্লাহ পাক ফরমাচ্ছে, নিশ্চয়ই খোদা বিরু লোকেরা বাগানসমূহ ও ঝর্ণাসমূহ রয়েছে। কেন রয়েছে তারা? খোদা বিরু লোকেরা জান্নাতের মধ্যে বাগানসমূহের মধ্যে কেন রয়েছে এই ব্যাপারে আল্লাহ ফরমাচ্ছে কি, অর্থাৎ আপন রবের দানসমূহ নিতে। তারা সেখানে আছে কেন? আপন রবের দানসমূহ নিতে। তো এরা এই নিয়ামতগুলা পাওয়ার আগে কি করত, কেমন ছিল এই ব্যাপারে আল্লাহ ফরমাচ্ছে কি, আল্লাহ ফরমাচ্ছে ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। এর অর্থ হচ্ছে নিশ্চয় তারা এর পূর্বে সৎকর্ম পরায়ণ ছিল। এরপর আল্লাহ আরো ফরমাচ্ছে কি, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, অর্থাৎ তারা রাতে কম ঘুমাতো। এরপর আল্লাহ আরো ফরমাচ্ছে কি, ওয়াবিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন। এর অর্থ হচ্ছে কি, এবং রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত এবং তাদের সম্পদের প্রাপ্য ছিল ভিক্ষুক ও বঞ্চিতদের। তো এই আয়াতে পাকের সিরাতুল জিনানের মধ্যে রয়েছে কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতে কম ঘুমাতো। এই আয়াত ও এর পরবর্তী আয়াতের সারমর্ম হলো যে ফরহেজগার লোকদের নেক আমল করার অবস্থা এটা ছিল যে তারা রাতে তাহাজ্জুদ এবং রাত্রি জাগরণে অতিবাহিত করত, আর রাতে খুবই অল্প সময় ঘুমাতো এবং এতটুকু ঘুমানোকেও নিজের দোষ মনে করত। আর রাতে তাহাজ্জুদ ও রাত্রি জাগরণ করে কাটানোর পরও নিজেকে গুনাহগার মনে করত এবং রাতের শেষ অংশে আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে কাটাতো।
এটা হচ্ছে যারা সৎকর্ম পরায়ণ ব্যক্তি আছে, আল্লাহ পাকের নেক বান্দা আছে, আল্লাহ পাকের প্রিয় যারা আছে, এদের বৈশিষ্ট্য। এরা রাতে কম ঘুমাতো, তাহাজ্জুদ পড়তো। এদেরকে তো আল্লাহ পাক নিয়ামত দেওয়ার ঘোষণা করেছে কোরআনের পাকের মধ্যে, জান্নাতের মধ্যে এদেরকে প্রতিদান দিবে। তো এদের ব্যাপারে সুসংবাদ চলে আসছে, নিরাপত্তা চলে আসছে। এরপরেও দেখেন ইনারা রাত জেগে ইবাদত করার পরেও, তাহাজ্জুদ পড়ার পরেও একটু ঘুমাতো, এটাও নিজেকে দোষ মনে করতো, কেন ঘুমাচ্ছি। আচ্ছা, এরপরে এদের বৈশিষ্ট্য কী ছিল? এরা রাত্রে উঠে দোয়া করতো, আল্লাহ আমি বড়ই গুনাহগার, বড়ই নাখান্দা, আমাকে আল্লাহ মাফ করে দাও। আর এই মুহূর্তটা কাসর ভাই, বুখারী শরীফে একটা হাদিসে মোবারাকা রয়েছে খুবই সুন্দর, যেটা কিতাবুর তাহাজ্জুদের মধ্যে অধ্যায়। এই হাদিসে পাকটা খুবই সুন্দর। এটা শোনার দ্বারা আমরা যারা আছি তাহাজ্জুদ নামাজ পড়ার আমাদের সৌভাগ্য নসিব হয় না। এই যে তাহাজ্জুদের নামাজ যারা পড়বে এদের যে নিরাপত্তা নসিব হবে, এই হাদিসে মোবারাকা থেকে আমরা বুঝতে পারবো। হাদিসে মোবারাকা এটা হজরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রতিপালক প্রতি রাতে ওই সময়ে দুনিয়ার আসমানের দিকে তাজাল্লি বর্ষণ করে যখন রাতের তৃতীয় অংশ বাকি থাকে, এবং ইরশাদ করেন, এমন কি কেউ আছো যে আমার নিকট দোয়া করবে যাতে আমি তার দোয়া কবুল করি? এমন কি কেউ আছো যে আমার নিকট প্রার্থনা করবে যাতে আমি তাকে প্রদান করি? এমন কি কেউ আছো যে আমার নিকট ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করে দিই? কিরকম সুসংবাদ! নিজ প্রতিপালক নিজ গুনাহগার বান্দাদেরকে রাতের শেষ মুহূর্তে, শেষ অংশে, যেটাকে তাহাজ্জুদের ওয়াক্ত বলা হয়, ওই সময় আল্লাহ পাক নিজ নূরের তাজাল্লি প্রথম আসমানে বর্ষণ করে এভাবে আহ্বান করে এভাবে, ক্ষমা চাওয়ার ক্ষমা চেয়ে নাও। ক্ষমা পাওয়ার সময় দেখেন কাসর ভাই, আমরা সবাই গুনাহগার। আল্লাহ যদি আমাদেরকে গুনার কারণে পাকড়াও করে, আমরা কেউ বাঁচবো না, আমরা কবরের মধ্যে ফেসে যাব, আখিরাতের মধ্যে ফেসে যাব। তো ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়ার মাধ্যম তো হাদিসে মোবারকে আমরা বুঝিয়ে নিচ্ছি না। ক্ষমা চাইলে ক্ষমা পাবো, আমরা যদি যা চাই তা পাবো। ওই সময় যদি আমরা দুনিয়ার নিরাপত্তা চাই, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই আমার রব, তুমি আমাকে দুনিয়ার মধ্যে নিরাপত্তা দান করো, আল্লাহ আখিরাতের মধ্যে নিরাপত্তা দান করো, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কত সুন্দর দোয়া! এই শব্দ ছোট, এটার মধ্যে সব কিছু আছে। দুনিয়ার নিরাপত্তা রয়ে গেছে এটার মধ্যে, আখিরাতের নিরাপত্তা আছে, আবার জাহান্নাম থেকে বাঁচার দোয়া এটার মধ্যে নিহিত আছে। এইভাবে যদি আমরা ওই মুহূর্তটা আল্লাহ পাকের দরবারে, একটু কষ্ট হবে আর কি না, শীতকাল আরামের ঘুম হয়, এই আরামের ঘুমটাকে একটু আমরা তাহাজ্জুদের নামাজ শেষ হওয়ার পরেই ফজর নামাজ আসতে বেশিক্ষণ টাইম লাগে না, তো কিছুক্ষণ সময় আগে উঠে যাই। আগে উঠে যদি আমরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাত প্রমাণিত, আমার নবী 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। তো এভাবে আমরা যার সামর্থ্য আছে, চাইলে 2 রাকাত পড়তে পারি, চাইলে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত। এই সময়টার মধ্যে আমরা যদি উঠে যদি আল্লাহ দরবারে ফরিয়াদ করি, তখন বলা হচ্ছে কি, তখনের দোয়াটা হয় খুবই বিনয়ী দোয়া। সবাই ঘুম থাকে, আমার ঘরের মানুষ ঘুম, আমার বন্ধু ঘুম, সবাই সব কিছু একেবারে নিস্তব্ধ। আমি আর আমার রব আমার ফরিয়াদ শুনবে, আমার ভিতরের ব্যথাগুলো আমি পেশ করি। আল্লাহ অনেক দিন ধরে আল্লাহ বিপদে জর্জরিত, মালিক আমার ঘরের পেরেশান, বিপদ পেরেশান, আল্লাহ চারিদিকে আমাকে বিপদে ঘেরাও করে নিয়েছে, দুনিয়ার কেউ আমাকে এখান থেকে রক্ষা করতে পারতেছে না, মালিক তুমি রক্ষা করো। আপনি দোয়া তো করে দেখেন না, আমার নবী তো হাদিসে বলছে না, দোয়া করলে দোয়া কবুল হবে এটার মধ্যে। তো আমরা অলসতা গাফিলতায় এই সময়টাকে আমরা বরবাদ করে দিচ্ছি। আমরা দিনেও ঘুমাই, অনেক মানুষ রাতেও ঘুমাই, ঘুমের মধ্যে হায়াত শেষ করে দিচ্ছে। তো অথচ দেখেন আমাদের বুজুর্গানের দিনেরা রাতে একটু করে ঘুমাতো, এটাকে দুশ্মনে করতো, আর ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার বলতো আমি বড়ই গুনাহগার, আল্লাহ আমাকে মাফ করে দাও। আর আমরা আমাদের বদনসিব অনেক লোক আছে এমন, যারা রাত্রে তো অল্প আমল করে, যদি করার সৌভাগ্য হয়ে যায়, আবার রাতে পুরো দিনে সবাইকে ঢোল বাজায়, আমি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ছি। আপনি ভাই তাহাজ্জুদ পড়েন? তো ভাই তুমি পড়ছো, বলা কি দরকার? এটা বলেই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য গোপন রাখা চাই, কারণ ওইটা তো গোপন না, ওটা রিয়া হয় না, একেবারে সবাই কেউ জানে না। ফজর জোহর আসর তো মানুষ দেখে, আর এই সময়তে কেউ দেখবেও না আমাকে আমি কি করতেছি না করতেছি, চোখ বন্ধ করে কান্না, তোর কান্নাও আসে, একগ্রতা নসিব হয়ে যায়। এজন্য যদি আমরা চাই নিরাপত্তা, কাসর ভাই দুনিয়ার মধ্যে নিরাপত্তা চাই, দেখেন আল্লাহ পাকের বলিরা নিরাপত্তার মধ্যে ছিল, নেক বান্দারা নিরাপত্তার মধ্যে ছিল। কেন ছিল? তারা ওই টাইমের মধ্যে আল্লাহ থেকে চেয়ে নিত,
যে টাইমটার মধ্যে আল্লাহ পাক বান্দাকে বিশেষ নিয়ামত দান করে। প্রকৃত নিরাপত্তা দেনওয়ালা তো রব তাআলা না। জি, আমরা নিরাপত্তা বলতে আমরা দুনিয়াবি যে সকল সিকিউরিটি সিস্টেম, আমি একটা বড় বিল্ডিংয়ের মধ্যে আছে, আমি মনে করতেছি আমি নিরাপদে আছি, আমার ঘর যত মজবুত না আমি নিরাপদে আছি, আমার অবস্থান যত মজবুত তত নিরাপদে আছি। মাশাআল্লাহ, আপনি যেটা খুব সুন্দর একটা মাদানী ফুল দিয়েছেন হুজুর, যে আল্লাহর ওলিরা নিরাপদ আছে। ম্যাক্সিমাম আল্লাহর ওলিরা দেখা যেত বন জঙ্গলে ছিল। জি, না বিল্ডিং ছিল, না ঘর ছিল, না বাড়ি ছিল। আচ্ছা, ওখানে ভয়ঙ্কর জীব জন্তু অনেক কিছুর সবচেয়ে ভয়ঙ্কর মানে অনিরাপদ জায়গা তো এটা ছিল না। জি, কিন্তু সবচেয়ে বেশি নিরাপদ ওখানে ছিল। তার মানে প্রকৃত নিরাপত্তা তো রব তাআলা দিবে। জি, আর রব তাআলার কাছে নিরাপত্তা চাওয়ার সর্বোত্তম সময় হচ্ছে যেটা আপনি বড় সুন্দর ইরশাদ করেছেন যে মাশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা লাভের যে মুখ্যম একটা সময়, এটা হচ্ছে বলা যায় আমাদের একটা খাজানার সংবাদ দেওয়া। হাদিস মুবারাকার মাধ্যমে আমরা অনেক সময় যদি কোথাও কোনো সম্পদের সংবাদ পেয়ে যাই, তাহলে এটাকে অনুসন্ধানে, এটাকে খোঁজার জন্য আমরা কতটা প্রচেষ্টা চালিয়ে থাকি। কিন্তু স্বয়ং সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, যদি চাও তোমরা দেওয়া হবে, ক্ষমা চাইলে ক্ষমা করা হবে, তওবা করলে কবুল করা হবে। হায়, এর থেকে মুখ্যম সুযোগ, এর থেকে মুখ্যম নিরাপত্তা লাভের আর কি হতে পারে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, অনিরাপত্তা মানুষের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে যত রকম অনিরাপত্তা রয়েছে, প্রত্যেকটা অনিরাপত্তার মূলে রয়েছে গুনাহ। আখিরাতের অনিরাপত্তা কারণ গুনাহ, দুনিয়াতে অনিরাপত্তার কারণ গুনাহ। এই গুনাহ থেকে বাঁচারও সর্বোত্তম, গুনাহ ক্ষমা করানোর, গুনাহ থেকে বাঁচার, মনকে পবিত্র করার সর্বোত্তম যে খাজানা রয়েছে সেটাও তাহাজ্জুদের নামাজ এবং তাহাজ্জুদের ওয়াক্ত। জি জি হুজুর। আসলে দেখেন কাসর ভাই, দুনিয়ার নিরাপত্তা এটা সবার নসিব হতেও পারে, নাও হতে পারে। মূল নিরাপত্তা আমাদের দরকার হচ্ছে আখিরাতে। না, দুনিয়া তো এমনি চলেই যাবে, এটা আমরা হাসি খেলি, ঘুমাই বা ইবাদত করি বা না করি, এটা চলেই যাবে। কিন্তু মূল যেটা আমাদের আসল উদ্দেশ্য জিন্দিগি, এটা আখিরাতের জিন্দিগি, ওটার মধ্যে যদি কেউ নিরাপত্তা না পায় না, তো সে জাহান্নামের মধ্যে চলবে। ওটার নিরাপত্তা হচ্ছে মূল নিরাপত্তা। তো ওইটার নিরাপত্তার জন্য আমাদের চিন্তা করা চাই। আর ওইটার নিরাপত্তা নসিব হয় আল্লাহ পাকের বন্দিগির মাধ্যমে, আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে। দুনিয়াবী নিরাপত্তার জন্য মানুষ অনেক পন্থা ব্যবহার করে থাকে, নিরাপত্তা পেতেও পারে, নাও পেতে পারে। আপনি অনেক নিরাপত্তার মাধ্যমে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। দোকান একটা নিরাপত্তার জন্য কত কিছু করে না, এরপরে দোকান থেকে চুরি হয়ে যাচ্ছে, যাকে আছে সে চুরি করে নিচ্ছে। তো দুনিয়ার নিরাপত্তার জন্য আমরা অনেক কিছু মাধ্যমতে ব্যবহার করে থাকি। আখিরাতের নিরাপত্তার জন্য বড় একটা মাধ্যম হচ্ছে রাতের ইবাদত করা। এটা মুমিনদের বৈশিষ্ট্য। এটার ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে অনেকগুলো সুসংবাদ আসছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছে কি, ফরজ ইবাদতের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। সুবহানাল্লাহ। দিনের নামাজের চাইতেও রাতের নামাজটাকে উত্তম বলা হয়েছে, অনেক উত্তম নামাজ। আর ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবসময়, এটা আমাদের জন্য ফরজ ছিল। 6 ওয়াক্ত নামাজ ফরজ, আমাদের জন্য 5 ওয়াক্ত। এটার ব্যাপারে আল্লাহ পাক আমার নবীকে আদেশ দিয়েছে, কোরআনের পাকের মধ্যেও রয়েছে, আমি শোনাবো। হাদিসে মোবারক একটা শোনাচ্ছি, খুবই সুন্দর হাদিসে মোবারকা। যারা চাচ্ছে আমরা জান্নাতের বালাখানা থেকে খাবার খাওয়ার জন্য, জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য, দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। এখন শীতকাল, আরাম, এদিকে জান্নাতের নিয়ামত। আমরা পড়ার অভ্যাসটা একটা প্রশ্ন এটা ছিল, কীভাবে অভ্যাস করতে পারবো না, এইগুলো খেয়াল করা চাই যে দুনিয়াবি নিয়ামত পাওয়ার জন্য আমরা কষ্ট করি, এটা ক্ষণস্থায়ী নিয়ামত, এটা চলে যেতে পারে, এটা মজা কিছুক্ষণ জিহ্বার মধ্যে থাকলে, গলার মধ্যে থাকলে আসে, এরপরে নাই। আখিরাতের নিয়ামতের স্বাদ ফুরাই না, যা খাবো স্বাদ বাড়বে, যত নেব তত স্বাদ বাড়বে। এত নিয়ামত যেটা কল্পনার মধ্যেও আসবে না, খেয়ালের মধ্যেও আসবে না, এরকম নিয়ামত। ওই জান্নাতের আলিশান নিয়ামতগুলো পাওয়ার জন্য আমাদেরকে এখন শীতকাল আসছে, এখন তো কম্বলের ভিতরে ঢুকে গেলে খবর থাকে না, এই সময়টা যদি আমরা অভ্যাস করতে পারি, অনেক লম্বা টাইম একটা আছে, এখন এটা অভ্যাস করা দরকার। আমাদের বুজুর্গানের দিনেরা এই শীতকালকে আহ্বান করতো, স্বাগতম জানাতো, কেন রাত বড়, ইবাদত করে মজা পাবে, দিন ছোট, রোজা রেখে মজা পাবে, একেবারে শর্ট টাইম। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে অনেক মুবাল্লিক আছে এরকম, যারা রাত জেগে ইবাদত করে, রোজাও রাখে। আমাদেরও অভ্যাস করা চাই। আসুন ফজিলত শুনি, যেন আমাদের মনের মধ্যে একটা আমাদের আগ্রহ বাড়ে। হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি বালাখানা রয়েছে,
যার বাইরে থেকে ভিতরে দেখা যায় আর ভিতর থেকে বাহিরে দেখা যায়। হযরতে আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা কার জন্য? ইরশাদ করলেন, ওই ব্যক্তির জন্য যে উত্তম কথা বলে এবং খাবার খাওয়ায় ও রাতে কিয়াম করে যখন মানুষ ঘুমায়। 3টা গুণ ইরশাদ করেছে এখানের মধ্যে। কথা কম, ভালো কথা বলবে, খাবার খাওয়াবে, রাতে নামাজ পড়বে। কি সুন্দর ইবাদত! চাইলে আসানি, চাইলে আমরা করতে পারি না, ভালো কথা বলবো সহজেই, মানুষকে খানা খাওয়াবো সামর্থ্য মোতাবেক, আর রাতে উঠে নামাজ, একটা ব্যক্তিগত ইবাদত চাইলে করা যায়। তো এটা করার দ্বারা সুসংবাদ মিলবে। দেখেন, এটা করার দ্বারা আমি আপনাকে এমন সুন্দর একটা ঘটনা শোনাবো যেটার দ্বারা আমাদের ইমান তাজা হয়ে যাবে। আমরা বুজুর্গানের দিনকে ভালোবাসি, যিনি এত বড় বুজুর্গ, অনেক বড় বুজুর্গ, তরিকতের বড় শেখ যিনি, ইনার ব্যাপার আসছে। দেখি তাহাজ্জুদের নামাজের কেমন বিশেষত্ব, কেমন মানে নিরাপত্তা মিলে গেছে। কিমিয়ায়ে সাআদাত কিতাবের মধ্যে হযরতে শেখ কিতানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরতে সাইয়েদুনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে ইন্তেকালের পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছে। তো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার ইবাদত ও রিয়াজত সমূহ আমার কোনো কাজে আসে নাই। কে বলতেছে? তরিকতের শেখ একজন, পাওয়ারফুল আল্লাহর বলি, নিজ যুগের মধ্যে অনেক বড় আল্লাহর বলি ছিলেন। এরকম বুজুর্গ বলতেছে কি, আমার ইবাদত রিয়াজত আমার কোনো কাজে আসে নাই, ক্ষমা কেমনে পেয়েছে? তিনি বলতেছে কি, তবে রাতে উঠে যে 2 রাকাত নামাজ আদায় করতাম সেটার কারণেই আমার ক্ষমা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ! আপনি কাউসার ভাই দেখেন, চিন্তা করে দেখেন, মানে ইনি অনেক বড় ইবাদত গুজার ছিল, রাত ইবাদত, দিন ইবাদত, বড়ই বুজুর্গ। এনার ঘটনা আমরা সবাই, প্রসিদ্ধ বুজুর্গ সবাই চিনি, জুনাইদ বাগদাদির বুজুর্গ ছিলেন। এত বড় বুজুর্গ, ইনি বলতেছে কি, আমার কোনো ইবাদত কি হয় নাই, কবুল হয় নাই, ওই যে রাতে উঠে 2 রাকাত নামাজ। তো দেখেন আল্লাহ পাকের দরবারে কোন আমল কবুল হয়ে যায়, যেটা আমরা অনেকে মাথার মধ্যে রাখি না। আমরা ফরজ আলহামদুলিল্লাহ পড়তে হবে, ফরজ পড়তেছি, দিনের বেলা নামাজ পড়তেছি, দিনেরগুলো সহজ পড়া যায়, দিনেরগুলো করতেছি, দান খয়রাত করতেছি, হজ জাকাত আদায় করতেছি। আমি জানি না আমার কোন নেকিটা আমার রবের দরবারে কবুল হয়ে যায় আর আমাকে মাফ করে দেয়। এখান থেকে তো আমরা এটাও বুঝতে পারলাম, এই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহির কাজে আসছে কি, তাহাজ্জুদের নামাজ। রাতে উঠে 2 রাকাত নামাজ পড়তো, এইটাই ইনার ক্ষমা লাভের মাধ্যম হয়েছে। তো আমাদের তো অভ্যাস করা চাই, অভ্যাস নাই, অভ্যাস করার জন্য পরিবেশ মধ্যে সম্পৃক্ত হওয়া চাই। আর এটা কখন থেকে আমরা পড়বো, যেটা প্রশ্ন করা হয়েছিল, কোন টাইম থেকে কোন টাইম পড়া। তো আমির আহলে সুন্নতের একটা কিতাব রয়েছে, নাম হচ্ছে মাদানী পাঞ্জে সূরা। এর মধ্যেও এটার সময়সীমা নির্ধারণ দেওয়া হয়েছে। তা হচ্ছে ইশারার নামাজের পর থেকে, ইশারার নামাজ পড়ার পর থেকে ঘুমানোটা শর্ত। তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়তে চায়, তাকে ইশারার নামাজ আদায় করার পর কিছুক্ষণ হলে ঘুমাতে হবে। ঘুমিয়ে উঠে যখনই সে পড়বে তাহাজ্জুদের নামাজ আদায় হবে। তবে উত্তম হচ্ছে এটা রাতের শেষ ভাগের মধ্যে গিয়ে আদায় করে নেওয়া। রাতের শেষ 3 অংশের শেষ ভাগ যেটা আসবে, ওই টাইমের মধ্যে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া, এটা হচ্ছে উত্তম টাইম। এই টাইমটার মধ্যেই বুজুর্গানে দিনেরা বেশি করতে, কেন এই টাইমের ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে ফজিলত আসছে যে ওই টাইমের মধ্যেই আল্লাহ পাকের বিশেষ তাজাল্লি কি হয়, বর্ষণ হয় দুনিয়ার জমিনের মধ্যে। আর ওই সময় আল্লাহ পাক বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে, যা চাওয়ার চেয়ে নাও, ক্ষমা চাওয়ার ক্ষমা চেয়ে নাও, রিজিক চাওয়ার রিজিক নাও, যা চাও তা দেওয়া হবে। এই জন্য আমাদের উচিত অভ্যাস করে নেওয়া, আর রাতে উঠে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করা। হাদিসে মুবারাকার মধ্যে আরও ফজিলত আসছে যে অনেক লোক আছে এরকম যে, হুজুর আমি তো পড়তে পারি না, জি আমি চেষ্টা করি, আমার পড়া আমি নিয়ত করে ঘুমাই কিন্তু পড়তে পারি না। তো তাহাজ্জুদ নামাজ পড়তে না পারার অন্যতম একটা মাধ্যম হচ্ছে কি, উলামায়ে কেরাম বলে হারাম লুকমা। অনেক সময় এমন হয়, একটা হারাম লুকমা বান্দাকে 1 বছর তাহাজ্জুদ নামাজ থেকে বঞ্চিত করে দেয়। হারাম খাওয়া। তো আপনি যদি হারাম খাই আর রাতে উঠে নামাজ পড়তে চাই, এটা সৌভাগ্য নসিব নাও হতে পারে। কেন? হালাল খাবারের দ্বারা রুহানি শক্তি বৃদ্ধি পায়, আর ওই নামাজটা পড়তে পারবে তারা যাদেরকে আল্লাহ পাক ভালোবাসে। কেন এটা মকবুল একটা ইবাদত, ওই টাইমে নামাজ পড়াটা বড়ই সৌভাগ্যের বিষয়। তো এর জন্য আমাদের উচিত অন্তরকে ফ্রেশ করা, অন্তরকে শক্তিশালী করা, রুহানি শক্তি বৃদ্ধি করা। এর মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমরা এই রাতের নামাজ পড়ার সৌভাগ্য নসিব হবে। তো তাহাজ্জুদের নামাজ পড়ার আরেকটা বরকত আমি আরজ করে দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আর অসংখ্য মাদানী ফুল আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বড়ই সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছিলাম। তাহাজ্জুদ এর নামাজ আমার আপনার জন্য দুনিয়া আখিরাতে
কী ধরনের নিরাপত্তা দান করতে পারে। মুবালিকে দাওয়াত ইসলামী আমাদের সামনে বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমাদের পরিবারের মধ্যে প্রশান্তি লাভ, এমনকি আমাদের পরিবারকে মাদানী পরিবেশ তৈরি করা, অর্থাৎ পরিবারের সদস্যদেরকেও এই নামাজের সাথে যুক্ত করা। আর এই কাজটা স্পেশালি তাদেরই করার সৌভাগ্য অর্জন হয় যারা আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার আকাঙ্ক্ষী রয়েছে, যাদের অন্তরে সেই আশা আকাঙ্ক্ষা লোভ রয়েছে। এছাড়াও তারাও এই কাজের প্রতি আগ্রহী, যাদের ঈমান প্রখরভাবে মজবুত রয়েছে যে আমার জীবনে যত পেরেশানি রয়েছে, আমার জিন্দিগির যত অনিরাপত্তা রয়েছে, আমার পরিবারের যত অনিরাপত্তা রয়েছে তা তো দূর করতে পারে একমাত্র আমার রব তাআলা। হয়তোবা আমি আমার রব তাআলার কাছে প্রপারভাবে আমি আমার অবস্থান আমি সেভাবে করে কেঁদে আমার মনের আকুতি নিয়ে রুহানিয়তের সাথে আমি বুঝাতে পারছি না, আমি বলতে পারছি না, আমি পেশ করতে পারছি না। রব তাআলা তো সবই জানেন, কিন্তু আল্লাহ তাআলা তো চাই বান্দা তার কাছে হাজির হোক, একাকিত্বে নিবৃতে এসে মহাব্বত ভালোবাসার সহিত নিজের অবস্থানগুলো পেশ করুক। হ্যাঁ, যাদের প্রকৃতপক্ষে এই ব্যাপারে ঈমান মজবুত রয়েছে তারাও তাহাজ্জুদের জন্য অপেক্ষা করে থাকে। আর প্রকৃত অর্থে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, যারা নফল ইবাদত করে, আল্লাহওয়ালা রয়েছে, আবিদ রয়েছে, জাহিদ রয়েছে, ইনারা কখনো নিজের ইবাদতকে প্রকাশ করার মাধ্যমে ধ্বংস করেননি। হ্যাঁ, এটা হচ্ছে নিজের গোপন ইবাদতকে প্রকাশ করা, অর্থাৎ নিজের ইবাদতকে অনিরাপত্তায় ঠেলে দেওয়া, ইবাদতকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, ইবাদতগুলো নষ্ট করে ফেলা, এটা কখনোই ইনারা করেননি। আমরা যদি আল্লাহ ওয়ালাদের জিন্দিগি আমরা দেখি, যারা আমরা মুবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করেছি, অর্থাৎ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, হাই যেমন আর কেমন হাসতি ছিলেন, কেমন বুজুর্গ ছিলেন, এখনো পর্যন্ত পুরো পৃথিবীর মধ্যে জিনাকে এক নামে সবাই চিনে, কিয়ামত পর্যন্ত ওনার সুপরিচিত, আল্লাহ পাকের দয়া হয়তো থাকবে। কিন্তু এর পিছনে ওনার অর্জন কি ছিল? অর্জন তো অনেক ছিল, কিন্তু যে অর্জন ওনার জিন্দিগির মধ্যে আখিরাতের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি ফায়দা এসেছে, লাভজনক হয়েছে, কাজে এসেছে, তা হচ্ছে রাতের নামাজ। হ্যাঁ, আমাদের ছেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের সমাজ, যুব সমাজ, রাত আল্লাহ তাআলা দিয়েছেন আরাম করার জন্য, আর দিন দিয়েছেন কাজ করার জন্য। সে যেভাবেই করুক, কেউ নিজেকে অনুসন্ধান করছে, কেউ স্টাডি করছে, যে যেভাবে করে কাজ করছে, কিন্তু আল্লাহ পাকের পানা সময়ের পরিক্রমায় আজ আমাদের সমাজের চিত্র সম্পূর্ণ ভিন্ন দিকে আমরা নিয়ে গিয়েছি। আজ আমরা রাতটাকে নির্ধারণ করেছি আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের নাফরমানির জন্য, আর দিনটাকে নির্ধারণ করেছি আরামের জন্য, ঘুমের জন্য। আর আমরা আবার আকাঙ্ক্ষাও করে যাচ্ছি, হ্যাঁ আমার তো নিরাপত্তা চাই, দুনিয়া তো নিরাপত্তা চাই, আখিরাত তো নিরাপত্তা চাই। আর অপরদিকে যদি আমরা আল্লাহ ওয়ালাদের জিন্দিগি দেখি, বুজুর্গানে কেনাদের জিন্দিগি দেখি, ইনারা কেমন ছিল? ওনারা তো সর্বদা নিরাপত্তা ছিল, জঙ্গলের মধ্যে নিরাপদ ছিল ওনারা। জি হ্যাঁ, ওনাদের আহার, ওনাদের অন্য কোনো সোর্স ছিল না, কিন্তু প্রপারলি আহার মিলে যেত, সুস্বাস্থ্য মিলে যেত। তখন মেডিকেল না ডাক্তার কিছুই ছিল না, সব দিকে তো নিরাপত্তা মিলে যেত। জি, কীভাবে মিলে যেত? তারা আল্লাহ তাআলা যেই সময় যেই কাজের জন্য দিয়েছেন ওই সময়টা ওই কাজের মধ্যেই ব্যয় করেছে, যার কারণে নিরাপত্তা মিলেছে। জি, তো আসলে আমাদের এই যে সমাজ আজকে তাহাজ্জুদ আসলে আমাদের এই বর্তমান জেনারেশনের জন্য, আমাদের এই বর্তমান এই সামাজিক পরিস্থিতির জন্য, আমাদের পরিবার, আমাদের মুসলমান মুমিনগণ যদি এটার দিকে আমরা বের হয়ে এসেছি, অনেকটা দূরে চলে এসেছি, জি, যদি আমরা এখানে যুক্ত হতে না পারি, তাহলে আসলে আমাদের থেকে রুহানিয়ত যেতে যেতে এমন পর্যায়ে চলে গেছে। জি হ্যাঁ, নফল ছাড়তে ছাড়তে আমরা এমন অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন ফরজ ছাড়ার পরও আমাদের অনুভূতি নেই। জি,
নফল তো দূরের কথা, বলবো নফল তো নাই, ফরজ ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে অনুভূতি নেই। দেখেন ইবাদতের স্বাদ এটা আনার জন্য তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই, অনুভূতি। হাদিসে মুবারাকার মধ্যে আসছে, হযরতে সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে বান্দা তাহাজ্জুদ পড়ার জন্য উঠে আল্লাহ পাক আপন রহমত সহকারে তার নিকটবর্তী হয়ে যান, এবং এরূপ লোকে নিজের অন্তরে যে নম্রতা, মিষ্টতা এবং আনোয়ার পায়, তার কারণে আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়। দেখেন তাহাজ্জুদের নামাজ পড়ার দ্বারা নম্রতা নসিব হবে, মিষ্টতা নসিব হবে, ইবাদতের স্বাদ আসবে। ওই নামাজ যখন সে পড়ার অভ্যস্ত হয়ে যাবে না, ইনশাআল্লাহ যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যস্ত হয়ে যাবে, সে 5 ওয়াক্ত নামাজের পাক্কা অভ্যস্ত হয়ে যাবে, তার কাছে ছুটবেই না, এবং তার মধ্যে এমন নুরানিয়ত, রুহানিয়ত মিলে যাবে যেটা মানুষ দেখলেই বুঝবে এ তাহাজ্জুদ গুজার ব্যক্তি। দেখতে হবে না, বলতে হবে না। এই ব্যাপারে একটা ঘটনা খুব সুন্দরভাবে রয়েছে। এই হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ইনি বলেন, আমার নিকট রাতের কষ্ট ও কল্যাণের কাজে সম্পদ ব্যয় করার চেয়ে বেশি কষ্টকর কোনো আমল নেই। আরজ করা হলো, তাহাজ্জুদ আদায়কারীদের চেহারা অন্যান্য লোকদের চেয়ে বেশি সুন্দর হওয়ার কারণ কি? নাকে প্রশ্ন করলো। তিনি বললেন, যেহেতু তারা আল্লাহ পাকের জন্য একাকিত্ব অবলম্বন করে, তো তিনিও তাদেরকে আপন নূর থেকে একটি নুরানি পোশাক পরিধান করিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে নুরানি পোশাক পরিধান করার বরকত হচ্ছে এটাই, মানুষ দেখলে বুঝবে তাহাজ্জুদ গোজার, তার চেহারার মধ্যে, তার কথার মধ্যে, ইবাদতের মধ্যে এগুলো জাহির হবে। আল্লাহ আল্লাহ, আমাকে জাহির করতে হবে না, আল্লাহ তাআলা নিজেই বান্দার অন্তরের মধ্যে ভক্তি দিয়ে দিবে। হ্যাঁ, সেই মহব্বত দিয়ে দিবে। আমাকে মহব্বত আর সম্মান খোঁজার জন্য আমার ইবাদতকে প্রকাশ করার প্রয়োজন নেই। জি, আমাদের বর্তমান যুব সমাজ, জি, আমরা কিভাবে তাহাজ্জুদের অভ্যাস করতে পারি এবং কেমন পরিবেশে যাওয়া উচিত, এটা প্র্যাকটিসের কি কি উপায় রয়েছে যদি একটু আসলে দেখেন কাসর ভাই, কোনো ভালো কাজ করার পূর্বে আমাদের উচিত ভালো সঙ্গের সাথে যাওয়া, ভালো পরিবেশের মধ্যে সম্পৃক্ত হওয়া। যতক্ষণ পর্যন্ত আমরা ভালো পরিবেশ, ভালো সঙ্গ হব না, ততক্ষণ আমাদের কোনো ভালো কাজের অভ্যস্ত হবে না। আপনি শুনলে খুশি হবেন, দাওয়াত ইসলামের কাফেলা হয়, দাওয়াত ইসলামের 3 দিনের কাফেলা হয়, 7 দিনের নামাজ কোর্স হয়, 63 দিনের মাদানী কোর্স হয়। আলহামদুলিল্লাহ এখনও দাওয়াত ইসলামের 63 দিনের মাদানী তরবিয়তি কোর্স শুরু হয়েছে, চট্টগ্রাম হাটহাজারীর মধ্যে আছে, চলতেছে, চলমান আছে। এই কোর্সগুলোর মধ্যে প্র্যাকটিক্যালভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করার তরিকা 63 দিন পর্যন্ত। আল্লাহ আল্লাহ, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। কাউসার বিশেষ করবেন, এখানে অনেক ইসলামীরা আসে যাদের চেহারা প্রথম যখন আসে না একরকম থাকে, এদের যখন 30-40 দিন অতিবাহিত হয়ে যায়, এদের চেহারার দিকে দেখলেই বোঝা যাচ্ছে এই যে তাহাজ্জুদ গুজার ব্যক্তি, মানে আলাদা একটা চেহারার মধ্যে নূর নজরের মধ্যে আসে। আর এদের মধ্যে অনেকে বলে, হুজুর আলহামদুলিল্লাহ আমার অনেক পেরেশান ছিল, এখানের মধ্যে এসে রাতে উঠে দোয়া করার বরকতে পেরেশানি চলে গেছে। অনেকে বলে, হুজুর আমার ঘরের মধ্যে আমার মা বাবা অসুস্থ ছিল, পেরেশানির মধ্যে ছিল, আমি এখানের মধ্যে এসে রাতে উঠে কান্না করে করে দোয়া করা হয়। এই যে এনারা এখানের মধ্যে এসে একটা পরিবেশ পাই গেছে, এই পরিবেশ পাওয়ার বরকতে যখন 63 দিন পর্যন্ত অভ্যাস করেন নামাজ, এটাকে আলহামদুলিল্লাহ অনেক ইসলাম বলে, হুজুর আলহামদুলিল্লাহ কোর্সে আসার বরকতে আমি তো আগে 5 ওয়াক্ত নামাজ আমার পড়ার অভ্যাসই ছিল না, বিশেষ করে ফজরের নামাজ আমার পড়ার কি ছিল না, অভ্যাস ছিল না, পড়তে পারতাম না, চাইতাম পড়ার জন্য, রাতে আগেও ঘুমাতাম, অ্যালার্মও দিতাম, কিন্তু উঠতে পারতাম না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই পরিবেশের মধ্যে এসে, কোর্সের মধ্যে এসে আমার এমন অভ্যাস হয়ে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ মিস হয় না, ইশরাক চাষ মিস হয় না, আওয়াবিন মিস হয় না, তোবার নামাজ মিস হয় না। আপনি দেখেন যাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো খবরই ছিল না, ওরা এই ন্যাক পরিবেশের মধ্যে এসে 5 ওয়াক্ত নামাজ ফরজ তো আদায় করার পাশাপাশি আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য যে ন্যাক আমল, নফল ইবাদত, ওটারও অভ্যস্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ এই যখন এটার অভ্যস্ত হয়ে যায় না, এটার বরকতে গুণও ছেড়ে দেয়। আল্লাহ আল্লাহ, কারণ সে বলে আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ি, ইশরাক চাষ, আওয়াবিন, নফল নামাজ এগুলো পড়তেছি, নাফরমানি কিভাবে করব? তো আল্লাহ পাকের দয়াতে যখন অন্তরে নূর সৃষ্টি হয়, তখন এমনি গুনার অভ্যাসগুলো কি হয়ে যায়, দূর হয়ে যায়। তো ভালো সঙ্গের বরকত এবং ভালো পরিবেশের বরকত যদি আমরা চাই আমাদের মধ্যে এই সুন্দর একটা ইবাদত তাহাজ্জুদের নামাজ আনতে, তো আমাদের উচিত প্রথমে আমাদের চেষ্টা করা চাই ভালো পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাওয়া। বর্তমান আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ভালো পরিবেশ, ভালো লোকের সঙ্গে থাকা। আপনি দেখেন যদি আপনি বেনামাজের সাথে ঘুরেন না, তাহলে আপনি যতই চান না কেন তাহাজ্জুদ তো এটা দূরের কথা, মানে 5 ওয়াক্ত ফরজগুলো পড়তে কষ্ট হয়ে যাবে গা। এর জন্য উচিত সময় বের করে নিজেকে, নিজের পরিবার লোকদেরকে, সদস্যদেরকে দাওয়াত ইসলামের মধ্যে সম্পৃক্ত করে দেওয়া অভ্যাস হবে। অভ্যাস হলে আর ছুটবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই সুন্দর আমরা মাদানী ফুল শ্রবণ করেছি। হ্যাঁ,
নিরাপত্তা লাভের অন্যতম একটি মাধ্যম সম্পর্কে আমরা শ্রবণ করেছি তাহাজ্জুদের নামাজ সম্পর্কে। আর এই তাহাজ্জুদের নামাজ যদিও বা আমাদের যাদের অভ্যাস নেই আমাদের জন্য বড় কঠিন এবং অসম্ভব মনে হবে, কিন্তু বাস্তবতা এটাই। মানুষ যেটা প্রচেষ্টা করে এবং একাগ্রতার সাথে চেষ্টা করে যায় এবং এমন কোনো পরিবেশ মিলে যায় আল্লাহ পাকের দয়ার মধ্যে সে কামিয়াবি মিলে যায়, যেটা আমরা মৌলিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করেছি। যেখানে কোর্সে এসে এমন ব্যক্তি যাদের ফরজ এর তোয়াক্কাই ছিল না, আল্লাহ পাকের পানা, যারা ফরজের ক্ষেত্রে উদাসীন ছিল, আজ তারা নফলের ক্ষেত্রে খুব সিরিয়াস হয়ে গিয়েছে। নফলকে এমনভাবে আঁকড়ে ধরেছে, ফরজ তো আছেই, ওয়াজিবও আছে, সুন্নতও আছে। এভাবেই তো আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে যুবকদের মাঝে যখন এভাবে করে ইবাদতের জজবা চলে আসবে, সর্বোপরি দুনিয়ার মধ্যে সর্বক্ষেত্রে নিরাপত্তা আসবে, আখিরাতেও ইনশাআল্লাহুল কারীম নিরাপত্তা আসবে। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।